আমরা যাচ্ছি হইছে খুলনা। Thanks to Nixon Chaudhary, one of my favorite politician. এখনো টের পাই নাই যে আমি নাড়াইতেছি, খারাপ মনে করে ভাই। তাহারা দিন বসকে ভালো লাগে না। And yes, খুলনা যেহেতু আছি তো কন্টিনিউ ভ্লগ করে যাব। Assalamu alaikum guys, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল SM চৌধুরী and you are watching another brand new vlog. And yes, আজকে আমরা যাচ্ছি হইছে খুলনা and অনেক দিন পরে খুলনা যাচ্ছি, প্রায় 1 বছর পরে। অনেক এক্সাইটেড কজ লাস্ট আমাদের সাবস্ক্রাইবার ছিল হইছে 1,07,000 বা 13,000 সামথিং। সো যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দিন and don't forget to share and subscribe কজ আমরা 5 লাখের খুব কাছাকাছি চলে আসি। দ্যাটস ওয়াই আমরা এখন খুলনা যাচ্ছি। তো আমাদের সাথে যারা যারা যাচ্ছে একটু পর আসতেছে, এখন অলরেডি বাজতেছে 1:30। তো এখন কথা না বলে তাড়াতাড়ি আমরা রাতের যেহেতু জার্নি, তো আমরা তাড়াতাড়ি একটু ওয়েট করি তাদের জন্য, দেন সবাই আসলে একসাথে আমরা খুলনার জন্য রওনা হব। অ্যান্ড এটা একটা জার্নি ভ্লগ, অনেক এন্টারটেইন হবে, ফুল ভ্লগটা দেখবেন সবাই। তাহলে একটু ওয়েট করি, তাই না? সেই যাচ্ছ মানে আমি তো তোমাদেরকে আগে দিতে আসলাম, বাট এই সাল কেন আমি ওরে নিলাম, এটা গালি দিনেছিলাম ওরে কেন? তুমি তো কক্সবাজার থেকে আমরা ফোন দিয়ে নিয়ে আসছো। এবার আমি যাইতেছি না, তুই ভালো মতো যাইস। আচ্ছা ঠিক বাট সবাই অনেক এক্সাইটেড কজ আমি যাইতাছি। এই দুইটা মানুষ যেতেছে এক লগে। ও মাই গড, আর পাশাপাশি তোদের সাপোর্ট দিয়ে ব্যাকআপের জন্য যাচ্ছে এই মানুষটা। ওই গন্ধ, ওই গন্ধ গন্ধ রে। আমরা এখানে তিনজনই মানুষ, বাকিরাও মানুষ। বাকিরা আমরাও মানুষ, ঠিক আছে? এন্ড কি চুল কাটলেন কেন ভাই? কালেকশন, মুরগির ডানা চিক্স কালেকশন কালেকশন। হ্যাঁ, রিভার যাচ্ছে সাথে। আমরা তো মামা যাচ্ছি না, মামা না, ইলিশ খাইতে না। ইলিশ, হ্যাঁ আমরা ইলিশ খেতে যাচ্ছি। মানে আসলে বুঝো না, সবসময় তো আমরা ভ্লগ করি, তো এই দুই একটা ভ্লগ মাঝে মাঝে করি। চিংড়ি খাইতে যাচ্ছি। এন্ড আমাদের বডি বিল্ডার আছে একজন, একটু বডিটা দেখাই দাও না একটু। আমাদের বডিগার্ড আমার শহরে যাচ্ছি, কিন্তু ইয়েস, ওর শহরে যাচ্ছি আমরা খুলনা। দেখা হবে খুলনায়। বাট আমাদের সাথে আরেকজন ভিআইপি না ভিভিআইপি মানুষ আছে, যাকে আমরা ফোন দিলেও পাই না, যদিও আমার 4,70,000 সাবস্ক্রাইবার্স। ভাই ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন ভাই? জি ভাইয়া ভালো আছি। বেবি জয়, ভাই আমি আপনার সাথে একটা হাত মিলাতে চাই ভাই। আরে ভাই ভয় নাই। বাবা সৌভাগ্য হয় নাই বেটা, সৌভাগ্য হয় নাই। বেবি জয় শিশু। এ বেটা তোর তো মেসেজের রিপ্লাই দেন, আবার কথা কস কে? আরে যাই হোক না, কি লিখা বেবি জয়। সো অলরেডি সম্মান এন্ড আমরা প্যাক হয়ে গেছি, তো ডাইরেক্ট এখন চলে যাচ্ছি নিচে। সো লেটস এনজয় দ্য জার্নি। আমি কল্পনাতে তোর হাতটা ধরি, বুকে রেখে মাথা তোর খুব আদর করি। এই অন্তর পুইরা যায়, তুই দূরে গেলে হায়। এই মনটা সারাক্ষণ আমার শুধু তোরই নাম গায়। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন মানে না তুই ছাড়া। আমার মোহনের পাখি উহিরা বেড়ায়, ঘোরে শুধু তোর পাড়া। আমি কেমনে বোকা মন রে বোঝাই, মন বোঝে না তুই ছাড়া। আমার মনের পাখি উহিরা বেড়ায়, ঘোরে শুধু তোর পাড়া। তো আমাদের ফিউল লোড করা ডান। তো আমরা এখন খুলনার জন্য রওনা হইতেছি। তার আগে আমাদের মাওয়া যেতে হবে, অ্যান্ড এখানে অনেক বেশি সাউন্ড, দ্যাটস ওয়াই কথা বলতে প্রবলেম হইতেছে। মাওয়ার রাস্তায় চিল হবে ফিল নিয়ে, ইনশাল্লাহ সেফলি যাতে যেতে পারি। কজ খুলনা মার্ক টু ফার্স্ট টাইম যাচ্ছে, ফেরিঘাট কীরকম হবে আই ডোন্ট নো, অনেকগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করবো সব রাস্তায়, তো ফুল ব্লগটা দেখতে হবে। এখন আমরা ডাইরেক্ট চলে যেতেছি জার্নিতে। এখন আমরা ডাইরেক্ট করে যাবো মাওয়া, নাভেদ না? হ্যাঁ চলো মাওয়া আমরা সবসময় যাই ইলিশ দিয়ে ভাত খেতে, মানে সপ্তাহে 3 থেকে 4 বার, বাট কখনো কোনো ভ্লগ করি না। বাট এখান যাচ্ছি যে সকল লোক এটা দেখো। ও আমাদের পিছনে যে সজল যেহেতু আছে, তো যাওয়ার আমি তো হবেই। সো চলো নাভেদ, তুমি রেডি তো যাওয়ার জন্য? আমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাও। বাসায় ড্রপ করে তুমি থাক, যায় কি করবা, প্যারা নেই। এটাই আমাকে বাসায় Yes, ড্রপ করে তো দিয়ে অনেক লেট হয়ে গেছে, অলরেডি বাজতেছে 3টা। সো লেটস এনজয় দ্য ব্লগ।
আমার প্রাণ ধরিয়া মারুটান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া মারুটান মনটা করে আনচান জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ারে নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায় বারে বারে। অনেক সিনেমেটিক ভিউ দেখে ফেললেন আমাদের এন্ড ইয়েস আমরা আছি এখন মাওয়া যে রাস্তাটা, এখানে কোনো ভ্লগ কিন্তু আমরা করি নাই এন্ড অনেক জোরে জোরে গাড়ি যায়, দ্যাটস ওয়াই সাউন্ড প্রবলেম হইতে পারে। তো সজল কেমন লাগতেছে ব্রো? অনেক ঠান্ডা, অনেক অনেক। সজলকে বাইক চালাতে দেওয়া হয়েছে, যদিও অনেক বেশি ঠান্ডা এন্ড মারাত্মক লেভেলের ঠান্ডা। তারপরে আমার কোনো গ্লাভস আনি নাই বাসা থেকে। বাসা থেকে গ্লাভস কেন আনো নাই? তোমার সাদিয়া তোমাকে দেয় নাই, আই নো। সাথে বাসা থাকলে সানা গ্লাভস দিবে। বাট প্যারা নাই, আসলে আমরা সাদিয়া টপিকটা উঠাইতে চাই নাই। না না, আমিও উঠাইতে আর চাইতেছি না। দেখছো চাইতেছো না? কতগুলো সাদিয়া ওর নামে একটা মামলা করছে, দ্যাটস ওয়াই। কিসের মামলা? সাদিয়ার সাহস আছে নাকি এইসব করার? আমি শুনছি একটা মামলা করছে, দ্যাটস ওয়াই ও এটা করতে চাইতেছে না যে ভাইয়া এবার আর বাদ দেন। কি? সো গন্ধদা এন্ড বাদশা আমাদেরকে ফেলে অনেক দূর চলে গেছে, বাট মাও আমরা কখনো এরিয়াল ভিউ দেখি নাই রাতের এই সৌন্দর্যটা, কজ এখানে অনেক বেশি লাইট লাগানো হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখন ডাইরেক্ট চলে যেতেছি এরিয়াল ভিউতে। জাস্ট এরিয়াল ভিউ কি ডাইরেক্ট চলে যাবো মাওয়াতে, ততক্ষণ আপনারা এনজয় করেন। অ্যান্ড তুই হুন্ডাটা আসতে চালা আর শীতে কাপাকাপি কম কর, ঠিক আছে? শীতে তো কাঁপতাছি, দাও না, কিছুই তো আনি নেই। এত ডিপ পড়ছি তারপর ঠান্ডা লাগছে। কি না, পরিমাণ আসলে ঠান্ডা! আসলে বাইরে অনেক পরিমাণ ঠান্ডা এন্ড বাইক যখন 60-70 চলে তার মানে তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ ঠান্ডা। আর 60-70 তো আমি চালাই না। সো এত কথা কেন কইতাছো? এইসব তো জাস্ট আমার জন্য। এনজয় দ্য ভিউ গাইস। এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে আমরা মাওয়া ফেরিঘাট চলে আসছি এন্ড আমরা ওয়েট করতেছি হয়েছে ফেরির জন্য। এন্ড আমরা লাকিলি ফার্স্ট কজ আগের বার যে প্যারাটা খাইছিলাম শরীয়তপুর যাওয়ার টাইমে, এই প্যারাটা এবার আমরা খাই নাই। এন্ড সাগর আমাদেরকে রেখে অনেক দূর, মানে মামা তোদের সাথে আমার দেখা হয়েছে, কিছু করার নাই। স্বামী বিদেশ না বউ বিদেশ বলবো সেটাই ভাবতেছি। বউ বিদেশ, স্বামী তো হয় না, না নাবেদ? স্বামী হয়, স্বামী কিভাবে হয়? বউ বিদেশ। সো আমরা এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই। সো আজকে কিছু প্র্যাঙ্ক করা যেতে পারে। এখন আমি প্র্যাঙ্কটা কার সাথে করব সেটা আমার মাইন্ড ডিসাইড করবে। আচ্ছা আমি ডিসাইড করে ফেলছি, তোমার ডিসাইড করতে হবে না। তোর ডিসাইড, তোর উপরে তো প্র্যাঙ্ক হইতে পারে, এটা তো নট শিওর বলা যেতে পারতেছে না। আমার সাথে অলরেডি হয়ে গেছে তো না গাইস কি? এখন আমরা ওয়েট করতেছি, ওয়েটটা করার যতটুকু করা যায় করি, দেন আমরা ফেরিতে উঠি, দেন এনজয়। তোদের দুইটার মধ্যে কারে আমি ফালাবো ট্র্যাকে? ভাই দেখো, তুমি না আমার ভালোবাসো ভাই। তোরে আমি ভালোবাসি ভালো তো না। তুমি আমারও ভাই, বাসো, তাই না? আমার অনেক সমস্যা আছে ভাই। তোর কি সমস্যা আছে? মনে করো হাইটের সমস্যা। হ্যাঁ? ঠিক আছে, হাইটের সমস্যা? আমার ইনহেলারটা ব্যাগে রেখে দিছি ভুলে। ইনহেলারটাও নিতে হবে ভাই। ইনহেলার কেন? আমার ভাই আটকাই যাইতেছে গা ভাই। তোর আবার কি আটকে যায়? খারাপ আচ্ছা বাদ দে, তোর বন্ধু আটকে দিয়েছে, এইটা তুই খায় এরপর টরে দিস। বন্ধুটা লো আজকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আর ইউ রেডি ফর ডেয়ার? ইয়েস। অনেক ঠান্ডা লাগতেছে? হ্যাঁ আসলেই। হ্যাঁ হ্যাঁ। কুন্ডে চালা আসছিস, ভালো লাগতেছে? না, অনেক বাজে। অনেক বাজে? কারণ আমি সকালে কক্সবাজার থেকে আসছি। ওর ডেয়ারটা আমরা একটু ঝাঁকানাকা স্টাইলে দেই। বুঝলাম না, তুই বন্ধু তুই বন্ধু হিসেবে তোর ডেটটা আমি নিলাম। বন্ধু এর লিগে তো আমি তোরে আগায় দিতাছি। হ্যাঁ, এই যে যাও। সুন্দর করে জ্যাকেটটা মনে করি যে এমনে নামাবি। ও তারপর ঠিক আছে, তারপর- এখন শোন, আমি বলি, বাকিটা আমি বলি। নিচেটা নিচে করুক তাহলে ভাই, কি হইছে? নো হেল্প। জ্যাকেট কে লেগে নামাবো? শোন, তুই খালি গায়ে 2-3টা যদি ড্যান্সের স্টেপ দিয়ে দিস, কুয়াশার মধ্যে যা আসতো সিনেম্যাটিক ভিউ এটা কোনো কথা? খালি গায়ে ডান্সের স্টেপ দিব মানে? সব খুলতে হবে, সব যা আছে, হ্যাঁ, যা আছে সব। বাসে তো অনেক মেটে আছে ভাই। সাদিয়া থাকলে তো তোর কপাল খুলে যাবো বেটা। এই বডি দেখে কপাল খুলবো না তো, এটা তো জিম বডি না। তোর সিনা ভাই, তুই আসলে অনেক জোস। আচ্ছা দুটা খুলছি, আর তো না ভাই। সব খুল, আমি একা ডাইরেক্ট চলে যাচ্ছি ড্যান্সের জমা স্টেপে। রাখতেছি দে। তারপর
সো সজলের ডেটটা কেমন লাগলো গাইস কমেন্টে জানাবেন। এই শীতের টাইমে ওরা খালি গায়ে করাই দিছে, বাট খালি গায়ে করতে করতে একটা ঘটনা ঘটে গেছে যে ফেরির মানে লাইনটা ছেড়ে দিছে আর আমরা যে উঠা পুইটা দৌড়, সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গা, দৌড় দিয়ে গাড়িতে উঠা কোনো মতে লাইনে ঢুকছি। মনে হয় আমরা 5টার মধ্যে পার হয়ে যাবো না ভাই, আমার অনেক হ্যাপি লাগতেছে। আমারও সেই Because লাগতেছে ভাই। আমি লাস্ট টাইম শরীয়তপুর গেছিলাম 19 ঘন্টা গাড়ি চালায়, এই মাথাতে ওই মাথায়, এই মাথাতে ওই আর মাথায়। আজকে মেইনলি এক্সাইটেড লাগতেছে কেন কি আমরা খুব জলদি ফেরি খুব উঠতেছি। হ্যাঁ খুব জলদি আল্লাহ আল্লাহ করে যদি আসার টাইমে যদি খুব জলদি উঠতে পারি, কজ এই ঘাটটা ভাই আমার খুব বেশি ভয় লাগে, কাঁঠাল আর অনেক প্যারা ভাই। এন্ড ইয়েস চলো আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি ফেরিতে। সো ফাইনালি আমরা ফেরি পার হয়ে গেলাম। এন্ড তুমি কোথায় আছো? আমি এই যে ফাইমের মামুর গাড়িতে আছি, এটা কিন্তু ফাইমের মামুর গাড়ি। ওয়াও নাইস। হ্যাঁ, এটা নিয়ে যাইতাছি মামা, হুন্ডা বুন্ডা নাই, গরিব ব্যাপারটা। গন্ধ কি রে বন্ধ করে কে? এই মারিস মারিস ওরে আমরা পরে বলবো। এই, গন্ধ 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 ওরে নিয়ে মারুম। গন্ধ এই যে তো কোনো গন্ধ নাই। এর নামের পরে অসহায় অবস্থা কেন? আমি এরকম একটা কিনতে চাই। কিনতে চাস? আমার কেউ বাইক বা গাড়ি কিনা দেয় না, এরকম একটা কিনবো ভাই। আরে ধমকাই এই যে কি রে? কি অবস্থা ভাই? এই রেকর্ড হয় না, হ্যাঁ রেকর্ড হয় না, রেকর্ড হয়তো হয়। হয় না। আর মইন এখানে ঝাল কাটাচ্ছে চানাচুর খেয়ে। এখানে অনেক বেশি ঠান্ডা। একটা একটা বাড়ি খেয়ে আমার গাড়িটার কথা চিন্তা হয়। সো বাদ দেই, একটা এনজয় করে ভিউটা। সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নাই কি জানি না। সো চলে এলাম আমি আপনাদের জেলায় ফরিদপুর। অ্যান্ড ইয়েস এটা হইছে ভাঙ্গা। অ্যান্ড ভাঙ্গা এত পরিমাণ জোস আসলে বলার বাহিরে। ড্রোন ফ্লাই করতে পারতেছি না, কজ এখানে অনেক বেশি কুয়াশা অ্যান্ড ফগ, দ্যাটস ওয়াই ক্যাচ করতে পারতেছি না, বাট আমরা সামনে নিব। অ্যান্ড থ্যাঙ্কস টু নিক্সন চৌধুরী, ওয়ান অফ মাই ফেভারিট পলিটিশিয়ান, জোস একটা রোড করার জন্য। আসলে অসাধারণ একটা রোড অ্যান্ড অসাধারণ একটা ফিল। ইনশাল্লাহ পুরা মানে এরিয়াই চেঞ্জ হয়ে গেছে এই জায়গার। বাট আমি লাস্ট টাইম আসছিলাম রাতে, এত কিছু দেখতে পারি নাই, হালকা হালকা কুয়াশা অ্যান্ড ভাইবসটা অনেক বেশি অসাধারণ, দ্যাটস ওয়াই আর ফিলটা অনেক ভালো লাগতেছে নাভেদ। বাট আমাদের বাইকগুলা রাস্তা ভুইলা শরীয়তপুর ঢুকে গেছে, এখন ওরা ওইখান থেকে ব্যাক করতেছে। আর ভাঙ্গা মেবি ওই সামনে আরেকটু, আর কত কিলো জানি 10 বা 5 কিলো সামথিং দেখলাম। বাট আসলে অনেক বেশি জোস। ট্রাই করতে চাইছিলাম যে ড্রোন এরিয়াল ভিউটা নিতে, সামনে একটা ট্রাইঅ্যাঙ্গেল আছে, যদি হালকা পাতলা একটু রোদ উঠে যায় দেন আমরা ওই ভিডিওটা দেখবো। সো আপাতত আমরা এখানে ওয়েট করি। গুলো কালো হয়, যত লিখি তত মুছে হয়, যত ধোকা তত শিখা হয়, চোখ ছোট থেকে বড় হয়, এলোমেলো সমাজে ব্যস্ত আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কে, পথভ্রষ্ট আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কে, ভালোবাসা ধোকা ধোকা, ভালোবাসা ধোকা, ভালোবাসা ধোকা। কবি ভাই কি অবস্থা? এই তো আমার তো কবিতে মাথায় আসতেছে না, এত সুন্দর রোড দেখা ভাই। তোর চুলেরই অবস্থা কেন? কি করবো ভাই, সবার তো টাকা নেই চুল কাটার জন্য, এই জন্য একটু লম্বা কিরে তুই টাকা দিস না রে? ওরে কেন ওর নিজের চুল তো পাকনা হয়ে রইছে। এটাকে বলা হাইলাইট। হোয়াট ইজ পাকনা? এটা হলো হাইলাইট। হাইলাইট পাকনা তোদের একটা চুল গলার পাকনা। অবস্থা দেখে বুঝাইতেছে তোরা ঠান্ডায় কাতর হয়ে ইয়েস গেছে। ইয়েস, তুমি দেখতেই পেতেছো আমার হাতটাতে কি অবস্থা। এখানে যদি একটা ড্যান্স হয়েছে ভালো লাগতো না? না 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 না, আর কোনো ডান্স আমি দিতে পারবো না। আবার নেক্সট ব্লগে আরেকটা নেক্সট ব্লগে ওর একটা ড্যান্স দিয়া দিবে, হ্যাঁ ঠিক আছে? অবশ্যই, কারণ এই ব্লগের ডেটটা কিন্তু আমি নিছি, আমি ইচ্ছা করে নিছি। বলাই হয়েছে। তারপরে নাবে তুমি সবাই নিবা। কেন আমি নেবো কেন? সো গাইস তুমি কমেন্টে নিবা? জানাই দেন বাচ্চা কি না, না, করবে। না। আমরা কমেন্ট থেকে একটা ড্যান নিব, বাচ্চা তো অসম্ভব। সেটাই করবে। অসম্ভব, কি অসম্ভবকে সম্ভব করাই এটা তো অনন্তের কাজ, এটা তো আমার কাজ না ভাই। বাচ্চা কাজ। তুমি গরিবের অনন্ত। কথা ভাই, Yes, তুমি রোডটা দেখছো কত সুন্দর, মানে অসাধারণ একটা ফিল। আসলে এন্ড আমাদের বিচগুলো আমাদের সামনে। একটা পোজ দে, একটা পোজ দে, একটা পোজ দে, না থাক। একটা পোজ দে। ওফ, হ্যাঁ আমাকে সেই দারুণ একবারে সেই লাগতেছে। লাগতেছে। হ্যাঁ সেই 126970 পাছাটা দেখছস? গাড়ির আমারও কেন দেখা যাচ্ছে, গাড়ির পাশা দেখো, পাশাটা
সেই তো আমরা এখন এখানে ইন্টারনেট করতেছি। আর নাবেদ কি রে, তুই তো গাড়ি দিয়েছিস, তুই এমন করতেছিস কেন? আমি ভাই সেই ফিল্ডে আছি, ঠিক আছে একটু আর এখানে ওরা ঘুরবো। সব ফটো শুট করতেছে, সেলফি টেলফি তুইলা ফাড়াই ফেলতেছে। চলো আমরা একটু ফটো শুট ওইখানে করি। জিম বডি চুপ চুপ, আমাদের ধনজয় তো গাড়িতে, চুপ চুপ, ওয়েট ওয়েট, চুপ চুপ, এই আস্তে। ভালো আছো ব্রো? বেবি জয় বেবি জয়, বেবি জয়, বেবি জয় বেবি। বেবি এই বেবি তুমি Baby, এমনি we need ঘুমাচ্ছ drone কেন? footage. বেবি উই নিড ড্রোন ফুটেজ বেবি। বেবি ফগ চলে গেছে, আসো বেবি। বেবি ফগ চলে গেছে। জয় দন জয় তুমি এখানে আরে তুমি স্যান্ডো গেঞ্জিতে কেন? শীত লাগে না, গরম অনেক হার্ড, ব্যাপারটা বুঝতে হবে। অনেক হার্ড। হ্যাঁ কি হার্ড? হার্ড না হট। হট? তুই হট? আচ্ছা আবার কি আর হট গোসল করে না তার লেগে শীত ধরে না গোসল করো না এটা বন্ধ লেগে যখন অনেক দিন ধরে গোসল না করে কিয়ের গুলিস্তান শীত এতে? এখন ধরেই না। আচ্ছা এই শোন, আমরা কিন্তু প্রিপারেশন নিয়ে আসছি, আমরা কেউ খুলনাতে গোসল করবো না, একবার ঢাকা যা করবো। না না এটা চলবো না। এই আরে তার দেওয়ার দেওয়া ভাই। গোসল করো হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তোমার আমরা নেক্সট ইয়ার দিব, তোমার গোসল করতে হবে পানি, ঠান্ডা পানিতে। ডান। রেগুলার গোসল করে এটা সবাই জানে। 3-4 দিন গোসল করে না, এখন আরো 3-4 দিন গোসল করবে না? তুমি এগুলা কি বলতেছো ভাই? আসলে সাগর গোসল না করে কাটাবো। হোটেল তো দূরের কথা, পুরা খুলনা সিটির মানুষ ঢাকায় পড়বো। তুই যে গোসল করছ না, তোর ক্রেডিটটা আমার দিতেছস না। আরে ব্রো রাখো, হ্যাঁ বলো। হোটেলে যাই দেখবো কে গোসল করে আর কে রুমের ভিতরে ঢুকে। আচ্ছা ঠিক আছে, কি? তুই আগে যাবি। এটা মানে কি? হ্যাঁ গোসল করবি কই? আর রুমে যাবি মানে কি? কম মানে গোসল কি? করবি কই? এটা খারাপ, ছি খারাপ। বাইরে একের খারাপ। মার 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 মার। আস্তে আস্তে সরি গো, সরি গো, সরি গো। কল করবি। সরি তো ভুলেও কমু না। এই হুন্ডা চালাই তারে না, আর কোনো পাবলিক পায় না, আমার লগে টানে না। রেস খেলো। তুই পাঁচ অর রেস খেলে দে। ছাড় ছাড় ছাড়। রি 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 তুমি কি খাটের খেলো? রি রি শেষ, নামাদের মাইকটা দিতেছে শেষ। এই ভাই মাথা ঘুরাইবো। কিছু দেওস। এসব খাটের প্লেয়াররা এডি করবো, বুঝো নাই? আও হাইওয়েতে গেলি। সো ইটস টাইম টু লিভ ভাঙ্গা, অ্যান্ড আমরা এখন ডাইরেক্ট খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। বাট একটু যদি হালকা গরম চা হয়ে যেত তাইলে বেশ জম্পেশ হইতো। বাট এখন আমরা এরিয়াল ভিউজ দেখবো, যেহেতু লাইট অলরেডি অনেক বেশি আইসা পড়ছে। তো রাস্তায় যেতে যেতে পথে পূর্ণিমার রাতে কথা হবে একটু পরে। চলো অ্যান্ড এনজয় দ্য এরিয়াল ভিউ গাইস। কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকোচুরি। যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া জালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি চাই ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি। মনে মনে প্রেম প্রিয় তোমার সঙ্গে চাই, কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই। কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে, আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে। কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি, মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি। হাই এই আছে এই নাই, ছুইটা কাছে যাই ভুলে ভুলে ভুলে। এই আছে এই নাই, ছুটে কাছে যাই ভুল ভ্রান্তি ঘুমে দেখা সুখ খুঁজে 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 স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। স্বপ্ন মানে ধোকা, ধোকা ভাঙে স্বপ্ন। আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প। আমি জানতে চাই না, বাঁচতে চাই না, শুনতে চাই না মর্ম। থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প। দেখো জন্ম হয় ধ্বংস, বলে তো যাই কষ্টগুলা
চাপা ব্যথা বাড়ে তবে সয়ে তো যাই মাথা ভর্তি প্রশ্ন নিজে করে তো যাই কথা নাই বার্তা নাই শব্দ বৃষ্টিতে হারাই কিছু বাকি নাই যেটাতে তোকে আমি খুঁজি নাই দেখে যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না গুপ্ত ছলনা যেখানে আমি রবে না তুমি ভাবি না নষ্ট ধারণা জানি না সত্য মানি না মিথ্যা ভালো যে কাটে না দিনটা মিলে না শান্তি নাটকে গড়ব দিনটা আমি শুধু জানি জীবনের ওই টানাটানি ভুলে যাবে তুমি আমি জানি কারণ চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায়। কেমন লাগলো এরিয়াল ভিউজ গাইস? অ্যান্ড আমরা এখন আছি উড়াল সেতু গোপালগঞ্জ কাশিয়ানি, যেটা ব্রিজ থেকে নেমে লাস্ট টাইমও আমরা এটার উপরে ছিলাম আর খুলে যাওয়ার সময়। অ্যান্ড এখনও আমরা এখানে ব্রেক দিছি, বাট ভাই মারাত্মক লেভেলের শীত রে ভাই। গাড়ির ভিতরে যদি এত শীত লাগে আর বাইরে এত শীত, ওরা হুন্ডার মধ্যে কেমনে চালাইছে আই ডোন্ট নো ভাই। পুরা মানে কড়া লেভেলের। এই সকাল বাজতেছে কয়টা? 7:30। যদিও মানে এখনও মানে বুঝেন তো শীতকাল, এই এলাকাগুলা অনেক বেশি শীত পড়ে। উত্তরবঙ্গে মনে আরও অবস্থা খারাপ না? মাথা নষ্ট শীত একবারে ফাড়ায় ফেলতেছে। সো আমরা এখন এখানে একটু নাস্তা করতেছি, দেন এখান থেকে ডাইরেক্ট চলে যাবো ওই জায়গায়, বিকজ অনেক বেশি ঘুমও আসছে, ঘুমাইতে হবে। সো এগেইন এনজয় দ্য রোড ভিউ। একা লাগে বড় অসহায় যেন জীবনটা এখানে থমকে যায় নেই আজ কোনো অঙ্গীকার যেন নেই ফিরে দাঁড়ানোর বাহানা তাই খুঁজে যাই আবার ফিরে পাই হারিয়ে যেতে চাই অজানা ঠিকানায় আমি উড়ে যাই বহু দূরে যাই আবার নিজের মতো করে বাঁচতে চাই অতীতগুলোই আর ভাববো না দুঃখটা মনে আর রাখবো না জীবনের প্রতি কদমেই নিজেকেই আর কারো কাছে মাথা নত করবো না পারিনি করতে যা দেখিয়ে দিব মনের রাক্ষেপ গুলোই আমি মনেতে আমার সাথে কিছুদিন ধরে গাড়িতে অনেকগুলো প্র্যাঙ্ক হইতেছে। এখন কার কপালটা খারাপ জানেন? ফাহিম ভাই ঘুমাইতেছে। চলেন একটু মজা দেখাই। কিছে কেমন করেছে ওই পেড়া আমার লোকে কি করছিল তোর মনে আছে? কি জোরে জোরে গালগুলো ড্রাইভ করতেছি, আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। আরে ড্রাইভ কর, কিছু হইব না। এই পরে দে সবার লগে এমন কাহিনী করবো। আরে কিছু করতে পারবো না এটা। আমি ঘুমায় গেলে তোরা যদি কাহিনী করো আমি কিন্তু জব দিয়ে দেবো। আরে গালগুলা কি নরম ভাই, তুলতুলে অনেক। এখনো টের পাই নাই যে আমি নাড়াইতেছি। নাও ঠেলা এবার ভাই, আমি কিছুতে জড়িত নাই ভাই। ভাই তোমার গালগুলো অনেক নরম বই, তুলতুলে কুটুস কুটুস মনে হয়। আমি কিছুতে জড়িত নাই ভাই, আমি গাড়ি চালাইতেছি ভাই, আমি মানা করছি। আমি ভাই কিচ্ছু করি নাই ভাই, মই নামারে কইছে কি ল কিচ্ছু হইব না। ভাই শুট দেখলে বুঝবি। আমি দেখিস আর কাহিনী করলে দেখিস কি করে আমি। আর ভাই কিছু করব না ভাই, আসো বেটা ভাই। এমনি ঘুমাইলে সারা না রাত না না বেটা। ভাই ঘুমাবো। দেখ বেটা তোমার লেগে ভাই পরে মানুষ আমায় খারাপ মনে করে ভাই। তাহারা দিন এরকম বসকে ভালো লাগে না। মইন ভাই বুঝলাম না কাহিনী। হ্যাঁ এমনি চিন্তা আছে কি ফাইম ভাই? আরে বেটা অলরেডি স্টার্ট। হ্যাঁ ওই যে গাড়িতে প্র্যাঙ্ক করে আমি মানা করছি। টায়ার্ড একজন প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক। আরে এই ভাই এই ভাই 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 চিন্তা আছে কে লেগা? চিল ব্রো চিল। প্যারা আছে তাও চিল, প্যারা নাই তাও চিল। চিল ব্রো চিল। ভাই সব পাগল সব। ভাই তোরা এনে কি মজা পাইছ? প্যারা আছে তাও চিল, প্যারা নাই তাও চিল। চিল ব্রো চিল। বুড়ো কে তোমার সাথে প্র্যাঙ্ক করছে? তুমি আমার লাগে। আবে তুই কিন্তু বারবার ক্যামেরাটা বারবার অন করতেছিস, ভালো লাগে না কিন্তু আমার। আচ্ছা আমি কি আচ্ছা করছি ভাই। ভাই? আমি একটা এই ব্লগ ভাই করতেছি না আমি ভাই। ক্যামেরা নেই। এই কে কে নামেতে ধরবা? এই 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 আহো আহো সবাই মিলে আহো। সব সময় এটা কি ভালো লাগে? প্র্যাঙ্ক এটা মানুষ ঘুমাইতে ঘুমানোর ভিতরে যদি ফাট করে দেয়, আমার গাল টিপে, এটা টিপে, ওটা টিপে, হ্যাঁ এটা হ্যাঁ ভালো কি লাগে। কও? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লগে প্র্যাঙ্ক করুম তো। তুই যে ভাই আমি সত্যি কথা, তখন লোক যদি কিছু অকারেন্স ঘটে না, পরে আমার কইস না যে ফাইম বে এমন করছে বা ফাইম বে খারাপ বা ফাইম বে টুরে না মাইরা দিছে একলা পায় আমারে, তখন কিছু কইস না ভাই। আরে আমি ভাই দিলাম সবারে ভাই। আরে ভাই চিন্তা না ভাই, ব্রাদারই তো বই বই বই। ভাই এখন আমরা একটা মিউট চলে যাই ভাই। প্যারা ওই যে যাবো। ওদিন 50-50 ভাই ভাই মিউট না চল, কেন ঠিক আছে? 50 ভাই ভাই? না 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 50-50 ভাই ভাই। তুই কইছস কি প্র্যাঙ্ক তুই শুরু করছিস? ভাই আমি শেষ করে দিছি না। এই যে আজকের এটা লাস্ট প্র্যাঙ্ক ছিল, না ঠিক আছে? লাস্ট প্র্যাঙ্ক না ভাই, আমি এরপর প্রত্যেক ব্লগে আর লাগাই দিমু। জীবনও প্র্যাঙ্ক না হবে না না। প্র্যাঙ্ক করবি ঠিক আছে, আমরা লগে করবি। ব্লগের বন্ধু প্র্যাঙ্ক বান্ধবের কি লগে।
মানা চাপ তো কি এর বন্ধু বান্ধব বড় ভাই লগে গেলে লগে প্র্যাঙ্ক কি মার আবার বড় ভাই আরে লগে ভাই prank কি সারা মানা? রাস্তা ওরা ঘুমাইতে ঘুমাইতে এলো আমি কত এই, আমি মা ঘুমাই কিন্তু নাই, বই আমি না দিকে ঘুমাই নাই, তাকাই আমি আছি জায়গা ছিলাম এখনো জাগ না যাক না গাড়ির ভিতরে লটকে ঘুমাইছে আমি মাত্র একটু চোখ লাগছে লাগার লগে লগে মজা লওয়া শুরু করে দিছে না না সাগর আমি কইলাম ওর এটা পোলটা লইতে হইব সত্যি কথা জীবনটাই প্র্যাঙ্ক এ ভাই আমার জীবনটা প্র্যাঙ্ক মানে আমি কিছু করছি গন্ধদা সাবধান কের 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 প্রো বানায় দেবো কিন্তু আচ্ছা সবার মাথা আরে কিন্তু খারাপ, 420 ফাইভ মেল লোক সবার চলবে। মাথা কিন্তু 420 না সো গাইস আমরা এখন আছি হইছে মোল্লারহাট ব্রিজ বাগেরহাট এন্ড ইয়েস উই আর রাইট নাও ইন বাগেরহাটের আমরা এখান থেকে কিছু এই মোল্লারহাট ব্রিজের এরিয়াল ভিউজ দেখব তারপর আমরা ডাইরেক্ট চলে যাবো খুলনা আর মাত্র 40 কিলোমিটার আছে এন্ড লাস্ট টাইম আমি এখানে কিন্তু ব্লগ করছিলাম এন্ড ওই কোনায় যে একটু সুসু করছিলাম বাট এবার আমার সুসু ধরে নাই সমস্যা নাই তো আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি হইছে খুলনা সিটিতে চিল হবে ফিল নিয়া ইনশাআল্লাহ এন্ড সজল তুই কি ফাইমের লাস্ট টাইম ট্রেন্ডটা ধরবি হ্যাঁ ফাইম ভাই যে আগের বার ট্রেন্ডটা ফলো করবি না ফাইম ভাই যে আগে এখানে সুসু করছে তুইও যা না 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 করলাম, না 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 করলাম না, না কি হইছে? না না আমি তো করছিলাম ওই চিপার মধ্যে একটা জায়গার মধ্যে এটা এটা ঠিকই আছে বড় ভাই থেকে তো ছোট ভাইরা শিখে তাই না এখন শোন এগুলা করা দরকার নাই বাদ দে পরে যা করিস একটু আটকা একবারে যে ওখানে যে করবো সমস্যা নাই তো জাস্ট এনজয় দ্য এরিয়াল ভিউজ গাইস Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. I don't think that bullets will bring back desire. I don't think that bullets will bring back desire. সকালে সিরিয়াল নিয়ে কি শুরু হয়েছে এই সজল কি করিস আরেকজন হাইটে হাইটে আয় হ্যাঁ আরেকজন দিয়ে হাঁটতেছে এ ভাই তুমি হাঁটতে হাঁটতে কি করো এ ভাই এই কি করতেছে এই আরেকজন দাঁড়ানোর চেষ্টা করতেছে জায়গা খুঁজে আটকে রেখে কই দাঁড়াবা সাগর ভাই এখানে এখানে আয়, দাঁড়াই গেছে। মানুষ দেন মানুষজন দেখতেছে ওই যে মানুষের বাসা কেন তোরা এগুলা কি করে বুঝি আমি কেন ভাই বলো আর তুমি একটু আরে আগে কি যে একটা করতেছিলে মুড পার্ট টাট কিছু নেওয়া যায় না আপনারা এই জায়গাটা দেখছেন কোন ভিসা আছে কি কস কালার গ্রেডিং এ ভিসা চেঞ্জ করে দিমু বেটা কি মনে করছস জয় পোলাপান মুক্তাছে কিছু বলো সিরিয়াল নিতে যেতেছো ওই যে সিরিয়াল নিবা পর যাও 5 টাকা দাও কার বাড়ির সামনে মুইতে আইতাছো মিয়া ব্লগে দেখতে পরে সজল কি করে সজল চল বেটা দেখ সজল হই দা সজলের জল সজলের জল তো জীবনের শেষ হয় না সজলের জল আমরা খুলনা চলে আসলাম সো এখন তো কিছু খাইতে হবে এন্ড ইয়েস আজকে আমরা এখন আজকেই তো না হ্যাঁ, না আজকেই আজকে তো। এন্ড ইয়েস আবার কি এখন তুমি আমরা কালকে চেতেছো নাকি আজকে না কি আজকের করবা ব্লগটা আজকে শেষ করতে হবে এন্ড ইয়েস আমরা এখন খাবো হইছে গরম গরম নাস্তা খুব বেশি খিদা লাগছে রাতের বেলা কি জানি খাইছিলাম আম্মু দিছিল ডিম দিয়া ভুলে গেছি যদিও খাইছিলাম বাট মামাতে আমরা কিছু খাইতে পারি নাই ডাইরেক্ট ফেরিতে উঠে গেছি তো এখন আমরা ডাইরেক্ট নাস্তা করতে চাই চলো তার আগে সজলকে আজকে আমরা নাস্তা দিব না সজলকে নাস্তা দিব না কেন সজলকে তোর তোমার কপালে মাথার আজকে উপরে নাস্তা নাই সজলকে তোমার মাথার উপরে ঠাড়া সজল আমাকে জল দেয় নাই দ্যাটস ওকে আমি নাস্তা দিব এই যে বিল্ডিং এর ভিতরে এত জল দিলাম দেওয়া হলো না তোর কপালে আসলেই নাস্তা নাই আরে জীবনটাই তো যেত গা আরে যে অবস্থা বাবারে বাবা কারো দোয়া ছিল ইল্লা বাচ্চা গেছে চাপ খালি আমি এমন ক্লোজ কল জীবনও খেলি নাই অটোমেটিক আনারি পোলাপান লাইফের ফার্স্ট ইঞ্জন হাইওয়েতে উঠে তাই তুমি থাকলে তো বিচুর লস হয়ে যেত ওইটা রাখো এটা যে টুরু লাভ তোমার চুলের হাইলাইট না ঠিক আছে তুমি বুঝলা না আমি কে লেখা টি-শার্ট আর মাকে ধরতে আরে বাইরে ওই জায়গায় বহ করো পিড়া 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 থাক তোর বাসায় নিয়ে মারো এটা অডিয়েন্স নেই যাবে তোরে খালি কিছু কই না তুই বন্ধু কি তোরে খালি কিছু কই না তুই বন্ধু কি আমি কি তুই চাস হোটেলে আমরা চাই তুই কি বুঝলা গেছিস কুমিল্লায় তোর লাগে কি ছিল যে জিতবি 2 টাকা যে জিতবি 2 টাকা যে জিতবি 2 টাকা আসলে হ্যাঁ 2 টাকা কম হয়ে যায় ভাই সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী
আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিম ধারাতে চাই ফাইনালি আজকে ভিডিওটা এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন অ্যান্ড ইনশাল্লাহ আবার রাত্রেবেলা একটা ব্লগ রাত্রে না ঘুম থেকে ওঠার পর একটা ব্লগ স্টার্ট করবো অ্যান্ড ইয়েস খুলনা যেহেতু আছি তো কন্টিনিউ ব্লগ করে যাব যতটুকু আমাদের দ্বারা পসিবল অ্যান্ড এটা এডিট করতে হবে দেন আপলোড দেন আরেকটা ব্লগ মানে লট অফ প্যারা অ্যান্ড ইয়েস তো বাই বাই গাইস হ্যাভ ফান প্লিজ দেখা হচ্ছে আরেকটা ব্লগে অ্যান্ড হ্যাঁ ওই যে বাচ্চারা কি ডেটটা দিবে একটু কমেন্টে জানাই দিয়েন বাই লাভ ইউ Got the